প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মানে আমাদের দেখতে দেখতে 2024 গিয়ে 2025 সাল চলে আসলো। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে একটা শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন যে আমার মেয়ের আবদার মেটাতে গেলাম আর কি। মেয়ের আবদার মেটাতে গিয়ে আমাকে 2বার মাছ কিনতে হলো। তো আর কি আমার মেয়ে তো সবসময় আমি ফেসবুক দেখি, সে আমার পাশে পাশে থাকে দেখে। তো আমার মেয়ে ফেসবুক দেখে তার মনে চাইছে, সে কিন্তু খায় না ইলিশ মাছটা কাটার ভয়ে। তো তার মনে চাইছে যে মাম্মা আমাকে আস্ত ইলিশ মাছ ভাজি করে দিতে হবে। তো আর কি মেয়ের আবদার যেহেতু, আর সে যেটা বলে সেটা আমি শোনার চেষ্টা করি, কারণ আমি না শুনলে তো তার শোনার কেউ নাই। মায়েরই তো সন্তানদের আবদার মেটাতে হয়। যাদের বাচ্চা আছে তারা জানেনি, যদি মেয়ে কিংবা ছেলে কিছু বলে সেটা না করতে পারলে কিন্তু শান্তি। তো আমিও ঠিক তেমনই তার আবদার মেটানোর জন্য আমি ওই দিন শপে গেছিলাম। আর শপে গেলে সে আমাকে হঠাৎ করে মনে করিয়ে দিল যে মাম্মা তুমি তো আমাকে একটা আস্ত ইলিশ মাছ ভাজি করে খাওয়াতে চেয়েছিলে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এখানে তো সব কিছু কেটে দেয় মাছ, আস্ত ইলিশ রাখার জন্য এক প্যাকেটে আমরা 5টা করে একই সাইজের ইলিশ মাছ কিনে থাকি। তো ওদেরকে বললাম যে ঠিক আছে, আপনারা 4টা মাছ কেটে দিবেন আর একটা কাটবেন না, একটা আস্ত রেখে দিবেন। ওরা কি করলো, মাছের দোকানে তো সবই অনেক ভিড় থাকে, এখানে গেলে কোনটা কার প্যাকেট এটা মনে রাখাই দায়। তো লাস্টে দেখা গেল যে আমার 5টা মাছই কেটে ফেলছে। তখন গিয়ে ওর বাবা বলছে যে আপনাকে তো বললাম যে একটা রাখতে, কিন্তু সে বলছে আল্লাহ ভাই ভুলে গেছি, তো যাক এই প্যাকেটটা আপনি রেখে দেন, আপনি নতুন আর 5টার প্যাকেট নিয়ে আসেন। কিন্তু না, আমি বললাম ঠিক আছে, মাছ যেহেতু লাগে সেহেতু এই প্যাকেটটাও আমি নিয়ে নেই, আর আরেকটা প্যাকেটে 2টা মাছ আস্ত রাখতে বলো। মেয়ে আমার একটা খাবে ঠিক আছে, কিন্তু আরেকটাও আস্তে নিয়ে রাখি যদি কোনো কাজ লেগে যায়। তো তো ফার্স্টে দেখতে পেয়েছেন আমি কিন্তু পলিথিন থেকে 2টা আস্ত ইলিশ বের করেছি, কিন্তু একটা আমি ভাজার জন্য নিয়ে নিয়েছি। আর এই তাদের ভুলের কারণে আমার মেয়ের জন্য আমাকে 2বারে 10টা ইলিশ কিনতে হলো। কি আর করার, কিছুই করার নেই। খাওয়ার জিনিসে তো এই মাসে না লাগলে আগামী মাসে লাগবে আবার কেনার জন্য। সেজন্য জারিয়ার বাবাকে বললাম যে 2টা প্যাকেটই আমরা নিয়ে নেই, ওদের কাছে আর না রেখে আসি। তো এই দেখেন আমি আস্ত ইলিশ মাছটা এগুলো করা অনেক ঝামেলা, কারণ এমনিতে এখানে আমার মাছ কাটার চাকু ব্যবহার করতে হয়, কোনো বটি নাই। এই আঁশ ছাড়ানোর থেকে শুরু করে মাছের মাথা কাটা, লেজ কাটা, এগুলো খুবই বিরক্তিকর লাগে আমার কাছে। এই জন্য আমি সবসময় সব থেকে কেটে নিয়ে আসি। তো তার জন্যই আমাকে এই যে নিয়ে আসতে হলো। আর এটা আমি কাঁটা চামচে করে নিয়েছি আগে, আর এই যে আস্তে আস্তে করে কেটে নিলাম, দেখতেই পেলেন আপনারা। আর এর সাথে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি মিক্সড করে ভাজি করে নিলাম। তো মাছটা আমার ফ্রাই প্যানে দেখেন একটু ধরছে, একটু ধরছে না, লেজটা একটু বের হয়ে আছে। তো মেয়ের, আপনারা শুনলে অবাক হবেন, মেয়ে আমার এত স্বাদ করে বললো যে মাম্মা আমাকে ইলিশ ভাজি করে দাও, কিন্তু জাস্ট সে একটার পিস থেকে হাফও খাইছে কিনা সন্দেহ, কারণ সে কাটাকে খুব ভয় পায়। এই জন্য সে মাছ খায় না, মাছ খায় না বললেই চলে। আমি যদি জোর জোর করে একটু দিই তাহলে খাই। তো এক পিস মাত্র খেলো, আর বাকিটা কিন্তু আমি আর তার বাবাই খেলাম। তো এই যে আমি কিন্তু খুব ভালোভাবে আপনাদের মতো ডেকোরেশন করতে পারি না, এই আনাড়ি হাতে জাস্ট একটু পেঁয়াজ দিয়ে ঢেকে দিয়েছি, আর এই যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে উপরে ঢেকে দিয়েছি, সবাই দেখতেই পারছেন। তো আর কি এই যে নতুন বছরে নতুন দিনে আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, নতুন বছরে আপনাদের বয়ে আনুক আরও অনেক কিছু, অনেক ভালো কিছু, এই কামনা করে আল্লাহ।